আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের ২৬-এর এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক বড় পদক্ষেপ প্রথম থেকেই নেওয়া হচ্ছে। যেদিন থেকেই পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা করা হয়েছে, এইবার যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা হচ্ছে ভোট হওয়ার পরে যেখানে ভোট গণনা হবে সেই গণনা কেন্দ্রের সংখ্যা এবার কমাতে চলেছে নির্বাচন কমিশন। এবং পুরো বিষয়টি কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। প্রথমে নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে ভোটের পরে ১৬৫টি কেন্দ্রে ভোটের অর্থাৎ এই যে গণনা হবে। এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন অর্থাৎ এইবার ১৬৫টি কেন্দ্র নয়, এইবার ৮৭টি কেন্দ্রে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের গণনা কেন্দ্র হিসাবে তারা চিহ্নিত করেছে। এবং ১৬৫টির বদলে ৮৭টি কেন্দ্রে এইবার এই যে ভোটের গণনা সম্পন্ন হবে। এর ফলে কি একটা সন্দেহের দানা বাঁধছে কি, তাহলে এইবার পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনের যখন ৪ঠা মে ফলাফল ঘোষণা হবে, তাহলে কি ফলাফল ঘোষণা হতে দেরি হবে? তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম একটা হয়তো বা যারা অনেকে রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করছে যে এইবার অর্থাৎ গণনা কেন্দ্রের যে রেজাল্ট, সেই রেজাল্ট আসতে হয়তো কিছুটা দেরি হতে পারে। কারণ ১৬৫টি কেন্দ্রের বদলে এইবার ৮৭টি কেন্দ্রে এই যে বিধানসভা নির্বাচনের অর্থাৎ গণনা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে বিধানসভা নির্বাচনের আগে এই যে গণনা কেন্দ্রের সংখ্যা নিয়ে একাধিক দফায় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। অবশেষে একটা চূড়ান্ত তালিকায় বা একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে এবারের যে রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেটা ৮৭টি কেন্দ্রে অর্থাৎ গণনা কেন্দ্র হবে। আগে প্রথমে ১৬৫টি কেন্দ্রে এই গণনা কেন্দ্র করা হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে ধার্য করা হয়েছিল। তারপরে সেই ১৬৫টি থেকে কমে ১৫০টি কেন্দ্রে অর্থাৎ এই গণনা করা হবে। তারপরে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে নতুন নির্দেশিকা, যেটা জানা যাচ্ছে যে এইবার মাত্র ৮৭টি কেন্দ্রে এই বিধানসভা নির্বাচনের ফল যে ঘোষণা হবে বা গণনা হবে। এতে কিন্তু একটা দিক সুবিধা হবে যে আগে যেখানে অর্থাৎ এই যে স্ট্রং রুমে যেখানে অর্থাৎ ইভিএম বাক্স পাল্টানোর মতো অভিযোগ রাজ্যের যে বিরোধী দল তারাও কিন্তু করেছে, বা অনেক সময় দেখা গেছে যে একাধিক ইভিএম বক্স অনেক সময় গণনা করা হয়নি, রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ ভোটের ফলাফল বেরিয়ে গেছে। তবে সেই দিক থেকে অর্থাৎ যত এই যে কেন্দ্রের সংখ্যা কম, গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সংখ্যা কম হওয়ার ফলে যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকে তার থেকে আরো অধিক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে অর্থাৎ। এবং নির্বাচন কমিশনের যে নজর, সেই নজর ১৬৫টির বদলে যদি মাত্র ৮৭টি কেন্দ্রের দিকে তাদের নজর থাকে, তাহলে আরো তীক্ষ্ণভাবে তারা নজর রাখতে পারবে যাতে কোনো রকম ভুল বা কোনো রকম ত্রুটি বা ভেতরে কোনো রকম যাতে স্বজন পোষণের ঘটনা না ঘটে সেই বিষয়ে। অর্থাৎ এই যে ২৬-এর বিধানসভা নির্বাচন কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে ভোটটাকে নির্বিঘ্নে করা বা শান্তিপূর্ণভাবে করা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ নয়, ভোট গণনা কেন্দ্র এবং ইভিএম বাক্সগুলি গণনা কেন্দ্রে অবধি নিয়ে যাওয়া এবং সেইগুলোকে সুরক্ষিত রাখা এবং গণনা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেই দিকটাও একদম বলতে গেলে নির্বাচন কমিশনের একদম তীক্ষ্ণ নজর থাকছে এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। তাই পশ্চিমবঙ্গের যে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা হবে এই ৮৭টি কেন্দ্র থেকে, নিরাপত্তা, পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা সহ গণনা কেন্দ্রের যে স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড় পদক্ষেপ এইরকম নেওয়া হয়েছে, যাতে গণনা কেন্দ্রকে নিয়ে বা গণনার পদ্ধতি নিয়ে যাতে কোনো আঙুল না ওঠে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের জন্য যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে ভোট মিটে গেলে এবং ভোটের ফলাফল যখন প্রকাশিত হবে ৪ঠা মে, তারপরেও বলতে গেলে একটা বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে যেটা অর্থাৎ অতীতে দেখা গেছে যে ২০২১-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা হওয়ার ফলে বা নির্বাচন মিটে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের যে ভোট পর্ব যে অশান্তি হয়েছিল, সেই অশান্তিতে অনেকে প্রাণ হারিয়েছিল এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছিল, বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং বিজেপির অর্থাৎ বিরোধী সেই সময় বিজেপির প্রধান দল বিজেপির বহু কর্মী সমর্থকদের ওপরে অত্যাচার করা হয়েছিল। পরে যদিও একাধিক কেন্দ্রীয় স্তরের যে এজেন্সি দিয়ে তদন্ত করিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে, তবে এইবার নির্বাচন কমিশন যে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে যে ভোট মিটে যাওয়ার পরেও অর্থাৎ যে কেন্দ্রীয় বাহিনীর একটা বড় সংখ্যক কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে।
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা আরো একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেক্টর অফিসাররা এই যে নির্বাচনের দায়িত্ব থাকবেন তারা যাতে কোনো রাজনৈতিক কর্মীদের সাহায্য না নেয় এবং ভোট কর্মীদের কড়া নির্দেশিকা দিল এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ যারা ভোট কর্মী তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, কোনো রাজনৈতিক সাহায্য নেওয়া যাবে না, নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা, এবং নেওয়া যাবে না কোনো সুযোগ সুবিধা। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রেখে চলতে হবে। তবে প্রথম দফার 8 দিন আগেই বলতে গেলে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করলো রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন মনোজ কুমার আগরওয়াল। নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে যে ভোট কর্মীদের সর্বদা নিরপেক্ষ থাকতে হবে, কোনো রাজনৈতিক প্রভাব বা সাহায্য গ্রহণ করা যাবে না, কোনো রকম উপহার বা সুবিধা নেওয়া যাবে না, যা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক করা হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে হবে। ভোট চলাকালীন যদি কোনো অনিয়ম বা কোনো সমস্যা দেখা যায় তাহলে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রয়োজনে যে ইসিআই নেট রয়েছে সেই ইসিআই নেটের মাধ্যমে জানাতে পারে বা যে অর্থাৎ নির্বাচন কমিশনের দপ্তরে যারা ভোট কর্মী হিসাবে যুক্ত থাকবেন। একই সঙ্গে আপনারা জানেন যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন এবং ভোটারদের গোপনীয়তা এবং রক্ষায় বলতে গেলে বা ভোট কক্ষের অবস্থান এবং ক্যামেরার ব্যবহার, প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং আপনারা জানেন যে এই বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে এআই প্রযুক্তি। এই এআই প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ নির্বাচন কমিশন যেমনভাবে অর্থাৎ জোড়া ক্যামেরা ব্যবহার করছে বুথের ভেতরে এবং বুথের বাইরে, একই রকমভাবে এই যে এআই প্রযুক্তির মাধ্যমে যেখানে ভোট দেওয়ার যে কেন্দ্র অর্থাৎ যে ইভিএম বক্স বা সেই ইভিএম বক্সের সামনে যদি একের বেশি মানুষ প্রবেশ করে বা একের বেশি মানুষ তার সামনে যায় তাহলে এআই প্রযুক্তির মাধ্যমে সেই ইনফরমেশন নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। অর্থাৎ ভোটের এই যে কারচুপি বা ছাপ্পা ভোট রুখতে কিন্তু নির্বাচন কমিশন আগে থেকে অধিকতর বলতে গেলে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, যে সকল ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোট কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা এবং ওয়েবকাস্টিং, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সবকিছু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোটের দিন নিয়মিত পরিদর্শন করে রিপোর্ট দেওয়ারও কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে যারা ভোট কর্মী হিসেবে যুক্ত থাকবেন বা যারা অনুপস্থিত ভোটার তাদের জন্য পোস্টাল ব্যালট ভোটিং এর ব্যবস্থা চালু করে দিয়েছে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রেও পরিচয় যাচাই, অর্থাৎ এই যে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সময় তাদের সঠিকভাবে পরিচয় যাচাই করতে হবে এবং গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তার বিষয়টিও বজায় রাখার বা নিরাপত্তার উপরে অতিরিক্ত জোর দিতে বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করার জন্য জেলা শাসক এসপিদের এবার কড়া নির্দেশ দিল নবান্নের তরফ থেকে। অর্থাৎ আপনারা জানেন যে নবান্নের যে মুখ্য সচিব হয়েছেন অর্থাৎ ভোট ঘোষণার পর রাজ্যের যে মুখ্য সচিবকে পাল্টে দিয়ে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে পাল্টে দিয়ে বলতে গেলে পুরো প্রশাসনের ভোল পাল্টে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই যিনি নতুন মুখ্য সচিব এসছেন সেই মুখ্য সচিবের তরফ থেকে এবার নির্দেশিকা জারি করা হয়েছে জেলা শাসক এবং এসপিদের সুষ্ঠু নির্বাচন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এবার জেলা শাসক এবং পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের আরো একগুচ্ছ নির্দেশিকা দিল নবান্ন। হিংসাপ্রবণ এলাকাগুলিতে বা এলাকাগুলি যেখানে 2021 বা 2024 লোকসভা নির্বাচনে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল সেই সব এলাকাগুলি পরিদর্শন করে আগামী 2 এবং 3 দিনের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল নবান্নের তরফ থেকে এবং 16 তারিখ অর্থাৎ আগামী 16 এপ্রিল বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ডিএম এবং এসপিদের। পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে মোবাইল, স্যাটেলাইট এবং ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা তৈরি করারও কথা বলা হয়েছে। তবে মুখ্য সচিবের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে যে 2021 সালের বিধানসভা এবং 2023 সালের পঞ্চায়েত ভোট বা 2024 সালের লোকসভা নির্বাচনের সময় ভোটের আগে বা পরে কিংবা ভোটের পরের দিন বা ভোট পরবর্তী যে হিংসা বা ঝামেলা হয়েছিল এমন এলাকায় বা এমন বুথ পরিদর্শন করতে হবে জেলা শাসক, পুলিশ সুপার এবং এসপিদের এবং ডিএমদের, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে এলাকাগুলিকে পরিদর্শন করতে হবে এবং 16 তারিখ যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ নবান্নের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আপনারা জানেন যে জেলা শাসকদের এই নির্দেশিকার পাশাপাশি ভোট কর্মীদেরও একাধিক নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে ভোট কর্মীদের সর্বদা নিরপেক্ষ থাকতে হবে, কোনো রাজনৈতিক প্রভাব বা কোনো সাহায্য গ্রহণ করা যাবে না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে কোনো রকম উপহার বা কোনো রকম সুযোগ সুবিধা নেওয়া যাবে না, যা একদম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।
থেকে, এবং ভোট গ্রহণ শুরুর আগে ইভিএম ভিভিপ্যাট সমস্ত রকম যে ভোট পরিচালনা করার জন্য যে যন্ত্রপাতি সেইগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে নির্বাচনের, অর্থাৎ এই যে ভোট কর্মীরা যারা ভোট করানোর জন্য যারা যুক্ত থাকবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা, এবং ভোট পরিচালনা নয়, ভোট পরিচালনার সঙ্গে ভোট গণনা, শুধু ভোট গণনা নয়, ভোট গণনা সম্পন্ন হলে বা যার যখন রেজাল্ট বেরোবে, যে ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে দেখা যায় ভোটের রেজাল্ট বেরোনোর পরে, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে বলতে গেলে শুরু হয়ে যায়, সেইটাকে আটকানোর জন্য নির্বাচন কমিশন কিন্তু অধিকতর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মতো তারা ব্যবস্থা নিচ্ছে। তবে আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।